সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আপনাদের কাছ থেকে প্রথমে আমি একটু সরি চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আজকে ওইভাবে ভিডিও আপনাকে দিতে পারছি না, কারণ আমি এখনও অফিসে আছি। বাইরের আবহাওয়া খুবই খারাপ, বাইরে বেরোতে পারছি না। যে কারণে হচ্ছে আসলে বাসার পিছিটা ইউজ করে আপনাদের জন্য ভিডিও বানাইতে পারতেছি না। যে কারণে ফোন থেকেই ভিডিওটা বানাচ্ছি। হয়তো বা কোয়ালিটি একটু খারাপ হইতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আজকের মার্কেট আলোচনা নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব। ইন্ডেক্স কি সাপোর্ট পেলো কি না এইখানে, সেই বিষয়াদি নিয়ে একটু আলোচনা করব যে ইন্ডেক্স এখন এই মুহূর্তে কি অবস্থায় আছে। আসলে ইন্ডেক্সের যে ধারাবাহিক পতন হচ্ছিল, মোটামুটি আপনারা জানেন যে ছোট শেয়ারগুলা কারেকশন হওয়ার পরে দেন হচ্ছে ব্যাংকের শেয়ারগুলো, ব্যাংকের অ্যাডজাস্টমেন্ট ছিল, এখনও কারেকশন হচ্ছে। বাট ইন দ্য মিন টাইমে এই সপ্তাহে যেটা আমরা দেখেছি সেইটা হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ারগুলো কারেকশন হচ্ছিল। কিন্তু আজকে যেটা আশার বিষয় বা যেটা আশার আলো দেখাচ্ছে যে ইন্ডেক্স সাপোর্ট দেওয়ার জন্য বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ার একটু উত্থানের উকিঝুঁকি দিচ্ছে। যেমন আজকে ব্যাট বেসি বেশ ভালো একটা কন্ট্রিবিউশনে ছিল। আমি তখন গতকালকে একটা পোস্ট করেছিলাম যে আমি মোটামুটি যেগুলো কেনা দামের আশেপাশে ছিল সেই শেয়ারগুলো আমি বিক্রি করে দিয়েছি 2 টাকা কম বা 2 টাকা লাভে। যা লাভ ছিল বা লস ছিল ওইটা আমি ওইভাবে দেখি নাই। যেগুলো একবারে দেখা গেলো 1-2% মধ্যে আমার লাভ লস ছিল, আমি ওইগুলো বিক্রি করে দিয়েছি। এবং বেশি লস যেগুলো আছে সেগুলো আপাতত হোল্ড করতেছি। আপনারা চাইলেও ওইভাবে হোল্ড করতে পারেন। এবং আজকেও কিছু পরিমাণ স্টক আমি সেল করেছি, যেগুলো আমার একটু টুকটাক একটু বাড়তি দামে ছিল, সেগুলো আমি সেল করে দিয়েছি। তবে আপনারা কোশ্চেন করতে পারেন, ভাই ইন্ডেক্স তো সাপোর্ট পাচ্ছে বা বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ার এখন তো উত্থানের দিকে, তো এই মুহূর্তে আমরা তাহলে সেল করতেছেন কি কারণে? আসলে ভাই এটার কারণ আছে। কারণ হচ্ছে এই একদিনের উত্থানে আসলে ওইভাবে বোঝা যাবে না যে আসলে ইন্ডেক্স এইখানেই সাপোর্ট পাচ্ছে একটা দিন। তবে হ্যাঁ, আশার আলো এটা যে বড় পেইড আপ ক্যাপিটালগুলো পতনটা থেমেছে এবং আস্তে আস্তে উকি ঝুঁকি মারতেছে। তো চলেন আমরা একটু টপ গেইনারে যদি যাই, টপ ভলিউমে যদি যাই, ভলিউম বলতে কি ভ্যালুতে যাই, তাহলে দেখেন এখানে মিডল্যান্ড ব্যাংক মোটামুটি এটা তো সবসময়ই থাকে, আপনারা জানেন। এটা হচ্ছে একটু গেমলিং শেয়ার, এটা ধরে রাখছে। ব্যাট বিসি, দেখেন ব্যাট বিসি শেয়ারটা বেশ ভালো করছে। আমরা যদি এই ব্যাট বিসির মধ্যে যাওয়ার চেষ্টা করি এবং দেখেন এই যে আজকের যে ভলিউমটা হয়েছে এটা আলট্রা ভলিউম এবং প্রাইস অ্যাকশনটা বেশ ভালো। একটা সময় অনেক উপরেও গিয়েছিল, বাট সেটা সাস্টেন করতে পারে নাই। কিন্তু এইটা দেখেই যে আমরা এই ব্যাট বিসির মতো শেয়ার কিনবো এমন না বিষয়টা। এবং এটা দেখেই যে আশার আলো দেখবো এরকম না। আলট্রা ভলিউম হইলে একটা ইয়া থাকে। তো কালকে এইটা দেখার বিষয় আছে যে কালকে ভলিউমের কনসিস্টেন্সি, মানে ভলিউম যে পরিমাণ নিচ্ছে সেই ভলিউমটা ধরে রাখে কিনা। এবং যদি এইটা ভলিউমটা ওই রকম ধরে রাখে এবং প্রাইস অ্যাকশনটা আস্তে আস্তে আগায়, তাহলে ভাববেন যে ইন্ডেক্সের সাপোর্ট দেওয়ার জন্য ব্যাট বিসি বেশ ভালো কন্ট্রিবিউশন করবে। এবং যদি ভলিউমটা অনেক কম আসে, মানে এইরকম এই লেভেলের ভলিউম যদি আসে, মানে অল্প ভলিউম বাট প্রাইস অ্যাকশনটা একটু নেগেটিভ আসতেছে, তাহলে আসলে এটা টিকবে কিনা এটা নিয়ে একটু সন্দেহান। কারণ এর আগের যে বিগত দিনগুলোতে যেটা হয়েছে, দেখেন এই যে এইখানে কিন্তু ভলিউম অনেক বেশি নিয়েছিল, তারপরে কিন্তু আর সে ধরে রাখতে পারে নাই। এইখানে কয়েকদিন অ্যাকোমোডেশন হওয়ার পরে বা এইখানে কয়েকদিন ঘোরাফেরা করার পর দেন আবার এটা কারেকশন হচ্ছে। কারণ এটার একটা ব্যাড নিউজ আছে, আপনারা অলরেডি মনে হয় সবাই জানেন। সরকারের সাথে একটা ঝামেলা চলতেছে বা একটা ইন্টারনাল একটা ইয়া চলতেছে। তো আজকে যেটা হয়েছে বেশ ভালো কথা, ব্যাট বিসি দিয়ে সাপোর্ট দেওয়া হোক, যেভাবেই হোক এটা দিয়েছে। এবং পরবর্তীতে যদি আমরা একটু দেখেন এইখানে কিন্তু জিপির মতো শেয়ারও চলে আসছে। এই যে দেখেন বিএসসি শেয়ারও আজকে পতন হয় নাই, কয়েকদিনে পতন হচ্ছিল। এই যে বিএসসি কয়েকদিন ধারাবাহিক পতন হচ্ছিল, বাট আজকে একটু সাপোর্ট দিয়েছে। এইগুলো একটু আশার আলো। হ্যাঁ, তো এইটা দেখেই একবারে ওইভাবে বলা যাবে না যে ইন্ডেক্স এইখান থেকেই ঘুরবে একদিনের ক্যান্ডেল দেখে। এই যে রবি দেখেন, এই যে রবিটাও মোটামুটি আজকে ভলিউম নিয়েছে, এই যে মোটামুটি ভলিউম নিয়েছে এবং প্রাইস অ্যাকশনটাও ভালো আসছে। যদি এই টাইপের বড় বিগ পেইড আপ ক্যাপিটাল যদি কন্টিনিউয়াসলি 2-3 দিন যদি প্রাইস অ্যাকশন ধরে রাখে এবং ভলিউম আসে, তাহলে আপনারা তখন বুঝবেন যে না, ইন্ডেক্সের শেষ মাইল এটা হয়েছে। কিন্তু এই আজকের এই উত্থান দেখেই আমরা যে ঝাঁপিয়ে কিনবো বিষয়টা এমন না। আপনারা একটু খেয়াল করবেন যে এগুলা কি হচ্ছে। চলেন আমরা একটু জিপিটা একটু দেখার চেষ্টা করি। জিপি, এই যে দেখেন জিপিটা যদি আমরা একটু দেখি, দেখেন জিপির একটা সময় প্রাইস কিন্তু এই যে এই পর্যন্ত গেছিলো, কত
আপনার হচ্ছে 294 টাকা 95 টাকা পর্যন্ত গেছিলো, কিন্তু ক্লোজ দিচ্ছে 283 টাকা, তার মানে প্রাইসটা ধরে রাখতে পারে নাই। সো এই প্রাইসটা ধরে রাখতে হইলে তাকে এইখানে কয়েকদিন অ্যাকুমুলেশন করতে হবে বা কন্টিনিউয়াসলি একটু ভলিউম বাড়তে হবে এবং প্রাইস অ্যাকশন আসতে হবে। সো আপনারা ওইভাবে করেই চিন্তা করবেন। আমি এখন আর এই মুহূর্তে চার্ট ফুল চার্ট ইন্ডেক্সের চার্ট আমি ওপেন করতে পারছি না, কারণ মোবাইল থেকে দেখাচ্ছি। সো মোবাইল থেকে দেখাইলে ওইভাবে ভালো বোঝাইতে পারবো না, বাট আমি আপনাদের সিনারিওটা বোঝানোর চেষ্টা করলাম যে বর্তমান সিনারিও কী। হ্যাঁ, সো আপনারা এইভাবে করেই একটু অ্যানালাইসিস করবেন, একটু চিন্তাভাবনা করবেন, অতি উৎসাহী হয়ে নতুন এন্ট্রির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, যদি না কন্টিনিউয়াসলি এই ধরনের বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ার কন্টিনিউয়াসলি না বাড়ে। এইটাই হচ্ছে আমার মেসেজ আজকের। আর আপনারা একটু ধৈর্য রাখেন, আশা করি ভালো কিছু হবে। একদিনের উত্থান দেখেই হুমড়ি খায় পড়বেন এমন না, আপনাদের জন্য ভালো কিছু হয়তো বা আসতে চলেছে। আপনারা এতদিন ধৈর্য ধরেছেন, আপনারা ধৈর্য ধরে থাকতে পারেন। বাট আমি বলবো কেনা দামের আশেপাশে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো যদি পারেন আপনারা একটু ওয়াচ লিস্টে রাখবেন, সুযোগ পাইলে সেল করে একটু ক্যাশ করে রাখেন। তো সম্পূর্ণ সেল করার দরকার নেই। আমিও যে ট্রেড করতেছি না এমন না, আমিও ট্রেড করতেছি, বাট যেইখানে আমি ট্রেড নিতাম 50,000 1 লাখ শেয়ার নিয়ে, সেইখানে 5,000 10,000 শেয়ার নিয়ে ট্রেড নিচ্ছি। মানে আমি টোটালি ক্যাশ মুডে মোটামুটি আসি এবং কিছু টাকা ইনভেস্ট করতেছি, যেহেতু বাজারে আসি ট্রেড তো করতেই হবে, স্বাভাবিক বিষয়। 2-1টা ট্রেড করলাম অল্প কিছু মানি দিয়ে। মানে যেখানে আপনাদেরকে বললাম যে 1 লাখ শেয়ার নিয়ে যদি আমি ট্রেড করি, সেখানে এখন 5-10 হাজার শেয়ার নিয়ে আমি ট্রেড করতেছি। সো আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন এবং আপনারা একটু মার্কেটকে স্টেবল হইতে দেন, যে এইখান থেকেই ঘুরলো, আমি এইখানেই এন্ট্রি নিলাম নতুন করে, আমার টাকাটা ইনজেক্ট করে ফেললাম। আর যাদের অলরেডি অনেক টাকা লসে আছেন বা 40-50% লসে আছেন, ঠিক সময়ে স্টপ লসটা নেন নাই, তাদের জন্য বার্তা হচ্ছে আপনাদের এখন সেল করার দরকার নাই। ইন্ডেক্স পড়তেছে আর হয়তো বা কিছুক্ষণ পড়ুক, অসুবিধা কি? আপনি তো অলরেডি 50% লসে। সো ওই শেয়ারগুলো আর বিক্রি করার দরকার নাই, যেগুলা কেনা দামের আশেপাশে আছে। আমি কিন্তু গতকাল মেসেজে এই কথাটাই বলার চেষ্টা করেছি। অনেকেই হয়তোবা ওইটা ভুলভাবে নিয়েছেন, হয়তোবা আমি সব শেয়ারই বিক্রি করে দিয়েছি। না, সব শেয়ার না, যেগুলো আমি ট্রেডিং পারপাসে গত কয়েকদিনে বা গত সপ্তাহে আমি নিয়েছিলাম, যেগুলো ধরেন আমার 13 টাকায় কেনা ছিল, সেটা হয়তো 12 টাকা 90 পয়সা বিক্রি করতে হয়েছে, অথবা 13.5 টাকায় কেনা ছিল, 13 টাকা 50 পয়সায় কেনা ছিল, সেটা হয়তো বা 13 টাকা 70 পয়সা আমাকে বিক্রি করতে হয়েছে। আমি ওইভাবে করে বিক্রি করে একটু ক্যাশ মোডে আছি, কারণ তখন ইন্ডেক্সের ফ্রি ফল হচ্ছিল বড় শেয়ারগুলো দিয়ে। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে আসলে ইন্ডেক্সের কন্ট্রিবিউশন কার কত। তবে হ্যাঁ, ইন্ডেক্স যদি ওইভাবে সাপোর্ট টুপোর্ট পায়, আমি এইগুলো নিয়ে আলাপ আলোচনা করব। আপনারা একটু ধৈর্য সহকারে মার্কেটটা অবজারভেশনে যান। দেখেন আজকে কিন্তু মার্কেট একটা সময় অনেক পিকে চলে গেছিলো, আবার ক্লোজিংটা কিন্তু নিচে দিছে। তো এর মিনিংটা এই না যে কালকে থেকেই মার্কেট আবার ঘুরবে। হ্যাঁ, ঘুরলে ভালো কথা, আমিও চাই যে মার্কেট ঘুরুক, ট্রেড করতে পারবো, আমরা অনেক ট্রেড করতে পারবো। বাট আপনি যদি একটু সাবধানে থাকেন, একটু সাবধানতা অবলম্বন করে মার্কেটে ট্রেড করেন, তাহলে আপনার জন্যই ভালো। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।